আপনি কি ২০ লাখ টাকা লোন নিতে চান বাড়ি, ব্যবসা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে? কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মাসিক বেতন কত হলে ব্যাংক আপনাকে ২০ লক্ষ টাকা লোন দেবে? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একদম ক্লিয়ার হিসাব, কোন ব্যাংক কী দেখে লোন দেয়, ভুল করলে লোন বাতিল কেন হয়, সব কিছু সহজভাবে বুঝিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই হিসাব করতে পারবেন আপনি লোনের জন্য যোগ্য কিনা। ২০ লাখ টাকা লোন মানে কি? প্রথমেই বুঝে নিই, ২০ লাখ টাকা লোন বলতে সাধারণত ৩ ধরনের লোনকে বোঝানো হয়। একটি হচ্ছে পার্সোনাল লোন, হোম লোন এবং বিজনেস লোন। আমরা মূলত কথা বলবো স্যালারি ভিত্তিক ব্যাংক লোন নিয়ে। এটা চাকরিজীবীদের জন্য সবচেয়ে কমন। অনেকেই ভাবে বেতন ৫০,০০০ হলেই লোন হয়তো ২০ লাখ টাকা পাবো, কিন্তু ব্যাংক এভাবে দেখে না। ব্যাংক দেখে আপনার মাসিক কিস্তি, ইএমআই, আপনার মাসিক বেতনের কত পার্সেন্ট। বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকের নিয়ম হলো স্যালারি এর সর্বোচ্চ ৪০ থেকে ৫০% ইএমআই হতে পারবে, এর বেশি হলে ব্যাংক ঝুঁকি নেয় না। এখন আসি মূল হিসাবে। ধরি আপনি যদি লোন নিতে চান ২০ লক্ষ টাকা, সময় ৫ বছরের জন্য, অর্থাৎ ৬০ মাসের জন্য, সুদের হার ৯% থেকে ১১%। এই হিসেবে মাসিক কিস্তি অর্থাৎ ইএমআই হবে প্রায় ৪২,০০০ থেকে ৪৫,০০০ টাকা। প্রায় সব ব্যাংকেই কাছাকাছি। ব্যাংকের নিয়ম লাগায়, যদি ব্যাংক বলে ইএমআই স্যালারি এর 50%, তাহলে হিসাব দাঁড়ায় ইএমআই অনুযায়ী ৪২,০০০ টাকা ইএমআই, মিনিমাম বেতন হতে হবে ৮৫,০০০, এবং আরেকটি ইএমআই হচ্ছে ৪৫,০০০ যদি হয়, মিনিমাম আপনার বেতন হতে হবে ৯০,০০০ টাকা। একজন ধরলে মাসিক আপনার বেতন হতে হবে ৯০,০০০ টাকা থেকে ১ লাখ টাকা। এর কম হলে বেশিরভাগ ব্যাংক ২০ লাখ টাকা লোন কখনোই দেয় না। সেই সরকারি বনাম প্রাইভেট ব্যাংক, এখানে একটা বড় পার্থক্য রয়েছে। যেমন সরকারি ব্যাংক স্যালারি কিছুটা কম হলেও সময় বেশি দেয়, ৭ থেকে ১০ বছর, কিস্তি কম হয়। প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে স্যালারি বেশি চাই, প্রসেসিং ফাস্ট হয়ে থাকে, কিন্তু নিয়ম অনেক কঠিন। এছাড়াও ইসলামী ব্যাংকে চাকরি স্থায়ী হলে সুবিধা বেশি, রিয়া মোডে ফাইন্যান্সিং করে থাকে। অনেকেই বেতন ঠিক থাকার পরেও লোন পায় না কেন? কারণ ব্যাংক আরও দেখে চাকরির স্থায়িত্ব, ১ থেকে ২ বছর হয়েছে কিনা, বয়স ২১ থেকে ৫৯ হয়েছে কিনা, আইবি রিপোর্ট ক্লিন আছে কিনা এবং ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা, অফিস আইডি প্লাস স্যালারি সার্টিফিকেট আছে কিনা। একটা ছোট ভুলেও লোন বাতিল হতে পারে। লোন বাতিল হয়ে থাকে বা রিজেক্ট করা হয়, এই ভুলগুলো করলে আপনার লোন সাথে সাথেই রিজেক্ট হতে পারে। যেমন স্যালারি হাতে হাতে নিলে আপনি কখনোই লোনের জন্য এফেক্ট হতে পারবেন না। আগের লোন যদি বকেয়া থাকলে আপনি পারবেন না। ক্রেডিট কার্ড ঠিকমতো না দিলে, চাকরি নতুন হলে, সিএবি রিপোর্ট খারাপ হলে আপনি কখনোই অন্য ব্যাংক থেকে লোন নিতে পারবেন না। তাই স্যালারি থাকলেই হবে না, প্রোফাইল ক্লিন থাকতে হবে। এখন আসি, যদি আপনার স্যালারি কম হয় তাহলে কি করবেন? যদি আপনার বেতন ৯০,০০০-এর কম হয়, এর সময় আপনি বাড়িয়ে নেবেন, জয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট দিবেন, সিকিউরিটি দিবেন এবং সরকারি ব্যাংক ট্রাই করবেন। এতে অনেক সময় লোন পাওয়া যায়। সর্বশেষ আপনাদেরকে সংক্ষেপে বলি, ২০ লাখ টাকা লোন পেতে মাসিক বেতন ৯০,০০০ টাকা থেকে ১ লাখ টাকা হতে হবে, সিআইবি ক্লিন থাকতে হবে, চাকরি স্থায়ী হতে হবে। এই অপশনগুলো যদি আপনার থাকে তাহলে আপনি যে কোনো ব্যাংকে অ্যাপ্লাই করলেই লোন পাবেন। কিন্তু এর আগে যদি আপনার কোনো ব্যাংকে লোন থাকে, সেক্ষেত্রে যদি আপনি লোন ডিফল্ট হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি লোন পরিশোধ না করে থাকেন ঠিকমতো, তাহলে সিআইবি রিপোর্ট আপনার অবশ্যই খারাপ হয়েছে, যার কারণে আপনি লোন নাও পেতে পারেন। এই ভিডিওটি যদি কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করুন আপনার স্যালারি কত। আমি পরের ভিডিওতে দেখাবো কোন ব্যাংক সবচেয়ে সহজে লোন দেয়। ধন্যবাদ ভিডিওতে সাথে থাকার জন্য।